আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে যে টপিকটি নিয়ে আমরা আলোচনা করবো সেটি হচ্ছে বাইনারি সংখ্যা কিভাবে রূপান্তর করা হয়। আসুন আমরা জেনে নিই কিভাবে বাইনারি সংখ্যা আমরা রূপান্তর করতে পারি। যেমন এখানে দেওয়া আছে 105-10 সংখ্যাকে বাইনারি সংখ্যা আমরা রূপান্তর করব। সেই ক্ষেত্রে বাইনারি সংখ্যা রূপান্তর করার ক্ষেত্রে আমরা 2 দ্বারা ভাগ করব, মানে 2 দ্বারা বিভাজ্য হবে। সেই ক্ষেত্রে 2 দ্বারা 105 দিয়ে ভাগ করলে আমরা পাই 52। 52 দুগুণে 104, তাহলে আমাদের হাতে থাকবে 1। এবং আবার 2 দ্বারা ভাগ করলে 52 দুগুণে 26 দুগুণে 52, তাহলে 26 দুগুণে 52, তাহলে আমাদের হাতে কোনো থাকে না। সেক্ষেত্রে আমরা একটা শূন্য ইউজ করতে পারি। এবং 26টা 2 দ্বারা আবার ভাগ করলে আমরা পাই 13। 13 দুগুণে 26, যেহেতু আমাদের হাতে কোনো নাই তাহলে আমরা শূন্য ইউজ করতে পারি। আবার 13 দিয়া 2 দিয়ে ভাগ করলে পাই 6। যেহেতু 6 পাই তাহলে 6 দুগুণে 12 এবং 1 13, আমাদের হাতে থাকে 1। এবং এই 6টা আবার 2 দ্বারা ভাগ করলে আমরা পাই 3। যেহেতু আমাদের হাতে কিছু থাকে না তাহলে আমরা একটা জিরো বসাতে পারি। এই 3 কে আমরা 2 দ্বারা ভাগ করলে পাই 2, 3 বৃত্তে যা একবার, তাহলে আমরা বসাতে পারি 1 এবং ওদের মধ্যে থেকে 1 থাকে 1, আমাদের 1 থাকলে তাহলে বাদ দিলে আমাদের অবশিষ্ট থাকে 0 এবং 1। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের বোঝার একটু ব্যাপার স্যাপার আছে, সেগুলো 2, 3 ভিতরে একবার যেহেতু আমরা একবার দিয়েছি তাহলে আমাদের হাতে থাকে 1। 2 থেকে 1 এর ভিতরে যা 0 একবার, তাহলে 2 থেকে 1 বাদ দিলে থাকে আমাদের থাকে 1। সুতরাং 100 105 10 সমান। এবং আমরা অবশিষ্ট সংখ্যাগুলিকে যোগ করার ক্ষেত্রে আমরা উল্টো দিকে যোগ করব। যেমন এখানে আছে 1 1 0 1 এবং 0 0 1 এবং বেস 2। এখানে বেস 2 দেওয়ার অর্থ হলো আমাদের যে সংখ্যাগুলো বেস 2 দ্বারা ভাগ করা হয়েছে, বাইনারি সংখ্যার ক্ষেত্রে সবসময় এখানে বেস 2 হবে। তাহলে এভাবে আমরা খুব সহজে বাইনারি সংখ্যা আমরা বের করতে পারি। এই পদ্ধতি অবলম্বন করে আমরা বাইনারি সংখ্যা সবসময় বের করার চেষ্টা করব। আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। আমাদের পরবর্তী ক্লাস এবং ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ। আসসালামু আলাইকুম।